আমরা গত পর্বে কি আলোচনা করছিলাম একটু যদি ডিটেলসে আলোচনা করে আবার বলি। ব্যাপারটা হচ্ছে একটা ক্রুড অপারেশন আমি চালাইছি, সেখানে হচ্ছে আমার কোশ্চেন তৈরি করা হবে। কোশ্চেন এখানে টাইটেল, ডিটেলস, ডেট এবং পিডিএফ ফাইলটা আপলোড দিলে ঠিক এতটুকু অংশ আমি অ্যাডমিন হিসেবেও দেখতে পারবো এবং যারা হচ্ছে আমার ব্রাঞ্চ ইউজার, হ্যাঁ, যারা আমার থেকে ব্রাঞ্চ নেবে তারাও এটা দেখতে পাবে। এখন আমি প্রথমত আমার নিজের অ্যাডমিনেই রাখছি এই ডিসপ্লে সেকশনটা বা ফ্যাচ বা কোয়ারিটা আমি কিন্তু আমার অ্যাডমিনে রাখছি। এটা যেটা ব্রাঞ্চ সেখানে রাখি না। এখন ব্রাঞ্চের লগ ইনের যদি সেকশনে যাই, দেখেন এটা হচ্ছে মূল ওয়েবসাইট। আমি ব্রাঞ্চ লগ ইনে যদি যাই, এখান থেকে ব্রাঞ্চ লগ ইন, এই যে ব্রাঞ্চ লগ ইনে যদি যাই এরকম আসছে। এরকম আসার পরে এখানে আমি কি দিব, ইউজার ওয়ান দিই। ইউজার ওয়ান মনে হয়, পাসওয়ার্ড কি দিছি তা ভুলে গেছি আমি, তারপরে দিয়ে ট্রাই করি ঢুকে কিনা। ভুল, হ্যাঁ আমি কি দিচ্ছি সেটা আমার নিজেরও মনে নাই। আমি একটু আমার থেকে পিএসপি মাই অ্যাডমিন থেকে পাসওয়ার্ডটা একটু চেক দিই। তো আমি এখানে লগ ইন করার পর আমি যে ড্যাশবোর্ডটা পাবো অ্যাজ এ ইউজার হিসাবে, ব্রাঞ্চ ইউজার, সেখানে আমার এই কোশ্চেনটা আমি পাবো। এইটা জাস্ট আজকে আমি সেট করব। কিভাবে আমি অ্যাডমিনও দেখবো, অ্যাডমিনে তো অলরেডি দেখতেই পাচ্ছি, এটা কিভাবে আমি ব্রাঞ্চ সেকশনে পাই। এখানে আসলে আমি দেখি ব্রাঞ্চের যদি যাই, ব্রাঞ্চ নামে কোথায় কি আছে। ও আচ্ছা, ইউজার হিসেবে কোনো কিছু তৈরি করছে কিনা তাও আমার সঠিক মনে নাই। ইউজার ওয়ান, এই যে ইউজার ওয়ান দিছিলাম, তো কি নামে দিছিলাম তা ভুলে গেছি। ইউজার ওয়ান দিছি, ইউজার ওয়ান, এবং 1 থেকে মনে হয় 6 পর্যন্ত দিছিলাম, তাও মনে নাই। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটু দেই। আমি যখন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিছি, জাস্ট গো, মানে অ্যাডমিনে চলে গেছে, অর্থাৎ ব্রাঞ্চ ড্যাশবোর্ড। কিন্তু আমি ব্রাঞ্চের যে ড্যাশবোর্ডের সিস্টেমগুলো আছে এগুলো কিন্তু ডিজাইন করি নাই অ্যাজ এ অ্যাডমিনের মতো। তাদের মতো করে কিন্তু আমি ডিজাইন করি নাই। এখন আমি তাদের মতো করে ডিজাইনটা করতে পারি ইচ্ছা করলে। তো তাদের মতো যদি আমি ডিজাইনটা করতে চাই তাহলে সেইভাবে আমি ডিজাইনটা করতে পারি। এর জন্য প্রথমে আমাকে তাদের ডিজাইনটা কপি মারতে হবে। তো কপিটা কি, এই ব্রাঞ্চে এসে আমি হেডার এবং ফুটার নামে দুইটা ফাইল তৈরি করব। হেডার, HEADER, হেডার ডট পিএইচপি তৈরি করলাম। আর একটা তৈরি করবো ফুটার ডট পিএইচপি। ফুটারটা অ্যাকচুয়ালি আপাতত লাগতেছে না, তারপর দিয়ে রাখি। এই যে এই হেডারে এসে একটা ডিজাইন নেব আমি অ্যাডমিন থেকে। অ্যাডমিনের হেডারটা দেখছেন, দারুণ না? আচ্ছা, অ্যাডমিনের যে হেডারটা আছে এই হেডারটা কিন্তু আমি হুবহু এখানে ধরেন আপাতত কপি করে নেই, এই যেখানে নিলাম। বাট অ্যাডমিনের হেডারে যেটা আছে এখানে দেখেন, রিলোড দিই, দেখেন রিলোড দিলে ওই ড্যাশবোর্ডটা দেখায় না। আচ্ছা সমস্যা নাই, এই যে অ্যাডমিন বা এটা দেখায় না। এখন ড্যাশবোর্ড আইসা সবার উপরে আমি ইনক্লুড করব। কি করব? ইনক্লুড। এই যে এটা দিয়ে এটা, হ্যাঁ, পিএইচপি দিলাম, দেন এটা দেওয়ার পরে ইনক্লুড করব। ইনক্লুড, তারপর ডাবল কোটেশন না দিয়ে সিঙ্গেল কোটেশন দেব। এখানে দিব আমি হেডার ডট পিএইচপি দিলাম। তারপর এখানে এসে আমি সেমিকোলন দিয়ে একটা ইন্টার দিয়ে চাপা দিতে পারি অথবা না দেই, রিলোড দেই। দেখেন একটা ডিজাইন চলে আসছে। কোন ডিজাইনটা? ওই যে অ্যাডমিনের মধ্যে যে স্টাইল ছিল এখানে তাই আসছে। কিন্তু আমার যে ওই যে এই স্টাইলগুলা এগুলা কিন্তু ভিতরে ঢুকে গেছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমি যখন কাজ করতেছি, হ্যাঁ, মানে আমি যখন কোনো একটা কাজ করি তখন সেই কাজটা কি বলে এটাকে, আমি এটার মেইন এই যে এই লেখাটা, এই যে ব্রাঞ্চ এটা সেটা, এই লেখাটা আমি পুরাপুরি কোথায় রাখবো জানেন? এই যে এই লেখাটা আমি রাখবো না আপাতত হেডারের পার্টটা আমার দরকার নাই। দেন হেডারের পার্টটা আমার দরকার নাই, রাখলাম এরকম আছে হেডারের পার্টটা। আচ্ছা এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড দেওয়া, ঠিক আছে। বাট অ্যাডমিন ড্যাশবোর্ড দেওয়ার কারণ হচ্ছে এই সবার উপরে গিয়ে দেখেন লেখা আছে অ্যাডমিন ড্যাশবোর্ড। আমি যদি দেই ইউজার ব্রাঞ্চ ড্যাশবোর্ড, তাহলে এটা কিন্তু ব্রাঞ্চ হয়ে গেল। রিলোড করলে দেখেন এখনো ব্রাঞ্চই আছে। ও এটা কোথায় গেল? অ্যাডমিন ব্রাঞ্চ,
আচ্ছা, এই যে এখানে ব্রাঞ্চ অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা হচ্ছে আপনার মেটাতে। দারুণ হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে এটা তো ভিতরে না, এর জন্য আমার কি করতে হবে জানেন? আমার ওই যে ড্যাশবোর্ডে আসি, কার ড্যাশবোর্ডে আসবো? এইটার ড্যাশবোর্ডে এসে দেখেন আমরা স্টাইলটা কার ভিতরে রাখছি, ডিভের ভিতরে রাখছি। হ্যাঁ, তারপরে আবার এমনও হইতে পারে আমরা এখানে ব্রাঞ্চ, এই যে সেন্টারে যদি যাই সেন্টার আসবে না, কারণ সেন্টার তো আমাদের এখানে নাই। আচ্ছা, ব্রাঞ্চ ড্যাশবোর্ড, রিলোডে গেলাম। দেখেন আমাদের কিন্তু এই যে অ্যাডমিনের এই সেকশনটা নাই, সেন্টারের স্টাইলের মতো আমরা নিয়ে আসি। সেন্টার বা সেন্টারে যে বা অ্যাপ্রুভাল ব্রাঞ্চ, এইটার মতো চাই, অ্যাপ্রুভাল ব্রাঞ্চ এইটার মতো ডিজাইন দেখি। ডিজাইন দেখার জন্য আমাদের যে কাজটা করবে, এই যে ডিবের ভিতরে আমরা এটা রাখি মেইন কন্টেন্ট, ডিবের ভিতরে আমরা রাখি মেইন কন্টেন্টের ভিতরে। দেখেন এই যে এটাকে আমরা যদি একটু কপি মারি, এই যে এতটুকুকে কপি মারিরা যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে আসি, কার ড্যাশবোর্ডে? ব্রাঞ্চের ড্যাশবোর্ডে আসার পর এখানে এটা দিলাম, দেওয়ার পরে শেষে গিয়ে ডিপ দিলাম। হেডার ফুটার তো আমাদের নাই, ঠিক না? আমরা এটা দিব না, আমরা এখানে শেষে গিয়ে আপনার ডিপ দিব আরেকটা। এই যে আরেকটা ডিপ দিব, যে ডিপটা হচ্ছে এইটার জন্য। এখন এটি রুলের দেন, ও এখানে না, এখানে দেন, ডান, চলে আসছে কিন্তু, তাই না? এখন একটু মোটামুটি একটা মার্জিনের অবস্থা আছে। এখন এই যে এই অংশগুলা এটা আমি রাখবো, বাট এই যে লিঙ্কগুলাকে আমি এই দিকে সেট করে দিব, কারণ এটা হচ্ছে অ্যাডমিনের সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডমিনের সিস্টেম, বাট আমরা এখানে অ্যাডমিন সিস্টেমটা রাখবো না, আমরা এখানে ব্রাঞ্চের সিস্টেমটা রাখবো। তো এর জন্য আমাদের তো এখানে ব্রাঞ্চের একটা লগ ইন দেখাইতে হবে। এখানে যাই, ব্রাঞ্চের ডিজাইনটা কি হবে, এই যেগুলা প্রোফাইল, স্টুডেন্ট লিস্ট। হ্যাঁ, মানে আমাদের হেডারে কি থাকবে আর কি, অ্যাকচুয়ালি বড় কথা। এখানে যদি আমরা যাই, এখানে হচ্ছে প্রোফাইল স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট, প্রোফাইল স্টুডেন্ট লিস্ট। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাট স্টুডেন্ট রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন অ্যাট, তারপর হচ্ছে আপনার এক্সাম কোশ্চেন, এক্সাম সাজেশন, এই যে এক্সাম QUES, এক্সাম কোশ্চেন, এক্সাম সাজেশন। দেখেন এক্সাম সাজেশন, তারপর হচ্ছে OMR শিট। হ্যাঁ, OMR শিট, এটা দেন লগ আউটের যে ব্যাপারটা এটা আসবে। এখন আপাতত আমাদের এই যেগুলা কোশ্চেন বা এই যেগুলা দরকার নেই, সেশন, হক, রেজাল্ট, হ্যাঁ, এগুলো আমাদের দেখার কোনো দরকার নেই। যে রেজাল্ট দেখেন, এই যে রেজাল্ট, আপডেট পাসওয়ার্ড, এটা থাকুক আপাতত, এবং লগ আউট। এই যে এখন যাই, এখন আমরা ব্রাঞ্চে গেলে দেখেন অনেক কিছু কমে গেছে, রাইট? আচ্ছা, কমে গেছে, এবং এই অংশগুলো আমি এখন সরায় ফেলবো। কেন? এই অংশগুলো হচ্ছে আমার মেইন কন্টেন্ট, রাইট? তো আমার ড্যাশবোর্ডে এখানে আসি, ড্যাশবোর্ডে আসার পর দেখেন এই যে মেইন কন্টেন্ট, যেটা এখানে কিন্তু আমার মেইন কন্টেন্টে আমি এই যে এই জিনিসগুলো রাখছি, এগুলো আমার দরকার নাই। ঠিক আছে, এই যে মেইন কন্টেন্টের ভিতরে আমি এগুলো রাখছি, এগুলো আমার কোনো দরকার নাই। এই যে মেইন কন্টেন্টে গেলাম, রিলোড দিলাম, ডান, কিচ্ছু নাই। ঠিক আছে, তাহলে কিন্তু মোটামুটি এখানে চলে আসছে। এখন আমি আপনাদেরকে কি বলছিলাম দেখাবো। প্রথমে বলছিলাম কিরকম, এই যে অ্যাডমিনে আসলাম, অ্যাডমিনে আসার পর দেখেন আমি যখন কোনো সাবজেক্ট বা এই যে কোশ্চেন আমি ইনপুট করলাম অ্যাজ এ অ্যাডমিন হিসাবে এখান থেকে কোশ্চেনটা ইনপুট করব, রাইট? এবং ব্রাঞ্চ হিসেবে এখানে সে এটা শো করবে, এখানে পাবে, লাইক এইটার মতো, এই যে এটার মতো, যেমন এই যে দেখেন এক্সাম কোশ্চেন এখানে পাইছে, ঠিক এরকম সে পাবে। তো আমার কিন্তু অলরেডি কাজ করা আছে, এই জন্য দেখেন আমার কি করতে হবে। প্রথমে যদি যাই, সবার উপরে আমার কিছু টেক্সট ডিজাইন করে নিতে হবে। টেক্সট ডিজাইন বলতে হচ্ছে কি, এই যে আমি এখানে ক্লিক করব, খেয়াল করেন, আমি স্টুডেন্ট লিস্ট, এক্সাম কোশ্চেন, এগুলাতে যে করব,
কি বলে ক্লিক করব, এগুলা কিন্তু দেখতে মানে লিঙ্কগুলো কাজ করতে হবে, বাট এখানে কিন্তু ব্রাঞ্চের যে লিঙ্ক এগুলা কিন্তু লিঙ্কে নাই, ঠিক না? এই জন্য আমার এই যে হেডারে আসার পর এই বরাবর আমার এগুলা করতে হবে, প্রোফাইল, দেন এখানে দেখেন স্টুডেন্ট লিস্ট, ডট লিস্ট, স্টুডেন্ট লিস্ট আর কি, স্টুডেন্ট লিস্ট .php দিলাম। তারপরে হচ্ছে এই যে ব্রাঞ্চ অ্যাপ্রুভাল যেটা registration.php, দেখেন রেজিস্ট্রেশন, হ্যাঁ, st হাইফেন রেজিস্ট্রেশন, হ্যাঁ, স্টুডেন্ট, আমি অন্য একটু সহজ দেব, স্টুডেন্ট হাইফেন রেজিস্টার, স্টুডেন্ট হাইফেন রেজিস্টার ডট পিএইচপি। তারপরে দেখেন এক্সাম কোশ্চেন, এটা আমি জাস্ট দেখব, কোশ্চেন কিউইউএস কোশ্চেন ডট পিএইচপি, এটা আমি জাস্ট শো করব। এখন হচ্ছে সাজেশন, হ্যাঁ, সাজেশন ডট পিএইচপি। পর দেখেন সাজেশনের এসটা ছোট দিব, সাজেশন ডট পিএইচপি। ওএমআর শিট, এখানে দিব ওএমআর দিলাম। আপডেট এগুলো আপাতত দিলাম না, রাখলাম সেভ করে। এখন একটু ক্লিয়ার করি, লিঙ্কগুলো কিন্তু এখন দেখেন ওইখানে হোভার করলে লিঙ্কগুলো জাস্ট স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে। যে স্টুডেন্টে ক্লিক করলে নাই, স্টুডেন্ট লিস্ট নাই। কেন নাই জানেন? এর কারণ হচ্ছে আমি তো স্টুডেন্ট লিস্ট করি নাই, এই জন্য নাই। এখন এই যে এতটুকু করলাম, তো এতটুকু কিন্তু আমার মোটামুটি শেষ করে ফেলছি। এখন যে ব্যাপারটা, এটাকে একটু মোটা করি। আমার কিন্তু মূল কাজটা কিন্তু এখনো করা হয় না, আমি এটাকে শো করবো এখানে, বাট আমার যে জিনিসগুলো থাকার দরকার এটা শেষ করে নেই। তো দেখেন এই উইথ সাইডবার পজিশন 150, এবং আমি এটাকে 200 করে দিই, 170 করে দিই, পিক্সেল দিলাম, রিলোড, ডান। এবার ঠিক আছে, একটু এখন লাইন বাই লাইন আসছে। এখন যান, আমার যে কাজটা করা উচিত, কাজটা কি মূলত দেখেন এইটা আমি এটাকে শো করাবো এখানে। যখন এই যে এক্সাম কোশ্চেনে ক্লিক করব, তখন আমার লিঙ্কটা কাজ করতে হবে। আর এটা দেখেন, দেখছেন এটা কিন্তু ওই চাইপে গেছে। এই জন্য এটাকে 170 না দিয়া 55 দেই, বা কি বলে 55 দেই, হ্যাঁ, 55 দেওয়ার পর রিলোড দেই। এবার মোটামুটি ঠিক আছে। এখন হচ্ছে আমার যখন আমি এক্সামে ক্লিক করব, তখন এক্সাম কোশ্চেনে যখন ক্লিক করব, কোশ্চেনটা যেন এখানে শো করে। তো কোশ্চেন নামে কিন্তু আমার এখানে ফাইল তৈরি করতে হবে ব্রাঞ্চে, রাইট? তো QUESTION.PHP কোশ্চেন দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু প্রথমে আমার নিয়ে আসতে হবে, হেডার ফুটার। এজন্য দেখেন এই যে ইনক্লুড হেডার, খেয়াল করে দেখেন ইনক্লুড হেডার আনলাম, ঠিক আছে? আচ্ছা, এবং ফুটারটা কি, এই যে মেইন কন্টেন্ট, ডিপে গেলাম, ঠিক আছে? এই যে ডিপে গেলাম, এই ডিপ, তো প্রত্যেকটা ডিপ কিন্তু ভিন্ন, রাইট? মনে রাখতে হবে। এখন আপনি একসাথে গোলায় ফেললে কিন্তু হবে না। দিলেন এবং এটা দিলেন, তারপরে এই যে ডিপ দিলেন, এই ডিপ এটাকে পুরাটাকে আমি কপি মাইরা নিই। এই যে বডিও তো থাকবে না, কারণ মূলত বডি তো কিছু নাই। এই যে এটা দিলাম, কপি দেওয়ার পর আমি কোশ্চেনে আসবো, এখানে গেলাম, দেওয়ার পরে একটু কোশ্চেনে যাই, লরেমের 10টা শব্দ দিলাম, রিলোড দেই, ঠিক আছে? কোশ্চেনে যাই, এই যে আসছে, তার মানে কি বোঝা যাচ্ছে এটা আসছে, ঠিক আছে? আচ্ছা, তো যে দেখেন মেইন কন্টেন্ট, এখন মেইন কন্টেন্ট না দিয়া যদি আমি দেই মেইন কন্টেন্ট, লেফটে কত দিছে দেখেন, লেফটে যদি আমি দেই 10, এখানে 10 দেওয়া, আমি বাট এখানে কত দিছে, ওই যে 10, ঠিক আছে? লেফটে কত দিছে 10, এটা দিছে 160, বাট
এই যে আমি ডিপটা দিছি, খেয়াল করে দেখেন আমি তো এটার ভিতরে রাখছি, বাট আমি ডিপটা অ্যাকচুয়ালি কোথায় রাখছি? প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝতে হবে। ডিপটা দেখেন, এই যে ব্রাঞ্চটা দিছি, ব্রাঞ্চটা এটা ঠিক আছে, কিন্তু ডিপটাতে কিন্তু বেশি চলে আসছে। এই জন্য এই ডিপ আর এই ডিপ আমি বাদ দিব। এখন রিলোড দিয়ে দেখবেন ব্রাঞ্চের বরাবর আসছে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে কিন্তু আমি ইচ্ছা করলে আমার কি বসাইতে পারি? মূলত ওই যে আমার অ্যাডমিনের ভিতরে কি দেখছিলাম, কোশ্চেন দেখছিলাম, মনে আছে? অ্যাডমিনের ভিতরে যে কোশ্চেনটা, এই কোশ্চেনের কোডটা আমি নিয়ে আসি। অ্যাডমিনের ভিতরে কিউ ইউ কোথায় গেল? কোশ্চেন খুঁজে বের করি, কোশ্চেন ডট পিএসপি গেলাম, পুরোটাকে কপি করলাম। কপি করে আমি ব্রাঞ্চের এখানে আসা, না পুরোটাকে এইভাবে কপি করা উচিত না, তাহলে প্যাচ লাগবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি একটু যাই কোশ্চেন ডট পিএসপি। এই যে এখানে দেখেন ইনক্লুড ডাটাবেস, এটা কিন্তু ডাটাবেস থেকেই আসবে। ঠিক আছে, ইনক্লুড ডাটাবেস, ইফ ইনসার্ট টেম্পোরারি বা ফাইল টাইল এটা সেটা, হ্যাঁ এগুলা জাস্ট এখানে শো করবে। তো এর জন্য দেখেন আমাকে এই কোশ্চেনে আসছি, এই কোশ্চেনে আসার পর আমাকে তারা অনেক কিছু বলতে পারে। আপাতত এটাকে আমি হাইড করি, ঠিক আছে, হাইড করি। দেন আমি একটু রিলোড দেই, বাবা ভেঙে গেল না, ভাঙার দরকার নেই। আমি এইটাকে একটু চাঙ্গা করি, এইটাকে একটু চাঙ্গা করে দিই, তাহলে কাজে লাগবে আমার আর কি। রিলোড, ডান, এটা ঠিক আছে, বাট এগুলো আমার আপাতত লাগবে না। এটাকে আমি একটু ইয়া করে দিই, কমেন্ট করে রাইখা দিই ভিতরে। এখন দেখেন আমার ডিজাইন এখানে নাই, কিন্তু আমি এই কোশ্চেনে আসার পর এই যে দেখেন এখান থেকে আমি কিন্তু ইনক্লুডেড ডিবি পাবো। এই যে ইনক্লুড ডিবি, ইনক্লুড ডাটাবেস। এখন এইটা আমি যদি এখানে নিচে আসি, এখানে ইনক্লুড ডাটাবেস দিলাম, তারপরে এই যে দেখেন এগুলো নিচে নামাই, ভয়ের তো কারণ নাই, ডাটাবেস আসবে এখানে। তারপরে আবার যাব এই কোশ্চেন থেকে, এই যে এখানে যে কি বলছে, বলছে যদি রিকোয়েস্ট করে পোস্ট টাইটেল ডিটেলস পাবলিশ ডেট এগুলো নিয়ে আসো, এবং ফাইল টাইল এগুলো যা আছে সব তুমি এখানে যা শো করো আমারে। তো রিডিরেক্ট কোশ্চেন, ঠিক আছে, এগুলো হচ্ছে রিডিরেক্ট কোশ্চেন, এগুলো তুমি আপলোড দাও। বাট এটা তো আমি এখানে আপলোড দেওয়ার দরকার নাই। আপলোড দিব কি, কারণ আপলোড তো আমার ইয়ারা দিবে, কারা দিবে? অ্যাডমিন দিবে, আমি তো জাস্ট ইউজার হিসাবে দেখবো। এর জন্য আমার এই যে ফেস অল কোশ্চেন, এটা জাস্ট এতটুকু নিয়ে আসবো। এ নিয়ে আসার পর এই যে এতটুকু আইলাম, এই যে দেখেন এই যে আসলাম, আসার পর এই কোশ্চেনে আসার পর এইখানে যাই, ইনক্লুড ডিবি ডট পিএসপি দিলাম। দেওয়ার পরে এই যে এখানে ইনক্লুডটা, এই ইনক্লুডটা আমি বাদ দিব, কারণ ইনক্লুড তো দুইবার হওয়ার কথা না, তাই না? দুইবার হওয়ার কথা না। এখন দেখেন এটা কিন্তু ইরর, কেন জানেন? এইটা কিন্তু আমার পিএসপির ভিতরে রাখতে হবে, এই জন্য ইরর। আচ্ছা দেখেন এরর চলে আসছে। এই যে এসটিএমটি এটা কিন্তু কাজ করবে না, দেখেন একটু 10 নম্বরে ইরর দিছে। কেন 10 নম্বরে ইরর দিছে জানেন? তারা বলছে এসটিএমটি কানেকশন প্রিপেয়ার সিলেক্ট ফ্রম কোশ্চেন অর্ডার এত। তাহলে দেখেন ব্যাপারটা কি দাঁড়াইলো, এসটিএমটি কানেকশন ইরর। আমি যদি এই যে এতটুকুকে কানেকশন ইররকে, এই যে এতটুকুকে, এই যে এতটুকু ইনসার্ট ইনটু ডাটা এটা সেটা এগুলো কিন্তু আমি এখানে আনি নাই, আনছি? আচ্ছা না আনি নাই, তো নিয়ে আসলাম। ধরেন কথার কথা নিয়ে আসি, এই যে ফ্যাচের পরে ইফ কন্ডিশনটা সহ নিয়ে আসি ব্রাঞ্চের, এই যে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখেন এখানে 10 নম্বরে একটা প্যাচ কোথাও না কোথাও লাগবে, যে ইফ কন্ডিশনে। হ্যাঁ, ইফ কন্ডিশনে একটা প্যাচ লাগবে। কেন লাগবে দেখেন, ইফ কন্ডিশন এই যে ডিবি এখানে শেষ করছি, ঠিক আছে? ইফ কন্ডিশন ইনক্লুডের পরে দেখেন, ইনক্লুডের পরে এবং এটার পরে একটা সেমিকোলন দেই নাই, এবার শেষ।
এই যে দারুন আসছে না, বাট এখান থেকে কেউ মেক করতে পারবে না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে এখানে তো কোনো অ্যাডমিন বা ফর্ম থাকবে না, এখানে জাস্ট শো করা হবে। এই যে ডান, এখানে জাস্ট শো করবে। ঠিক আছে, দারুন, এখানে জাস্ট শো করতেছে, আর কিচ্ছু না। এডিট করার কোনো এখতিয়ার তাকে দেওয়া হবে না। সো অ্যাকশন নামে যে অপশনটা আছে এটা বাদ, এবং অ্যাকশনের পরিবর্তে এই যে এডিট ডিলিট যে অপশনটা আছে এইটাও বাদ, মনে রাখতে হবে। ঠিক আছে, এখন যদি একটু রিলোড দেই, ডান, সে অ্যাজ এ ইউজার হিসেবে শুধুমাত্র দেখতে পারবে। এটা আসলে এখন প্রমাণ করে দেখাবো কিভাবে। অ্যাডমিন থেকে সে একটা ইয়া দিবে, প্রশ্ন দিবে, নাম দিবে মাসুদ রানা, মাসুদ রানা বা যে কোনো একটা সাতার মাথা দিয়া আপনারা আপনাদের মতো করে দিবেন। দেন এখানে একটা পিডিএফ ফাইল দিলেন, আইডি কার্ড এটা দিলেন, অ্যাড দিলেন, এখানে অ্যাড হয়েছে। এখন এখানে এসে রিলোড দেই, ওয়াও, অ্যাজ এ ইউজার হিসেবে কিন্তু সে পাচ্ছে, ব্রাঞ্চ হিসাবে। দেখছেন, অ্যাডমিন প্যানেল থেকে এটা পাইছে, মানে অ্যাডমিন প্যানেল থেকে দিছে। তো অ্যাডমিনে যে কি আপলোড দিতেছে এটাও তো দেখার দরকার, এবং এডিট করা দরকার, ডিলিট করা দরকার, তাই না? এখান থেকে যদি এডিট হয়, দেখেন এখানে মাসুদ রানা, এখন যদি আমি এখানে এডিট করে দেই 0192627, আমি একটা ধরেন সাপোজ একটা নাম্বার এখানে আপডেট দিলাম আর কি সাথে, দেখি এডিট হয়নি। দেখেন এখানে কিন্তু আপডেট এখনো হয় না, এখন আপডেট দিলাম, ডান, এখানে আসি, ডান। দারুণ না ব্যাপারটা? তাহলে কি আমি যেইটা বলছি সেটা কিন্তু দেখাইছি সুন্দর করে। আমি অ্যাডমিন প্যানেলে একটা কোশ্চেন, যেহেতু অ্যাডমিনের এই অংশটা দরকার, সে ইনপুট দিবে, ইনপুট দেওয়ার পর এখানে এসে তার ব্রাঞ্চের ইউজাররা দেখবে, তাই না? কিন্তু অ্যাডমিন যদি ইনপুট দেয়, কিন্তু অ্যাডমিনেরও তো দেখা দরকার, ক্রুড অপারেশন, তাই না? অ্যাডমিন এডিট করবে, ডিলিট করবে প্রয়োজনের সাথে, কিন্তু এখানে কোনো অ্যাক্সেস তাকে দেওয়া হয় নাই। এর কারণ কি? এখানে কোনো প্রোগ্রাম নাই, জাস্ট এগুলাকে তুলে দেওয়া, এতটুকুই। তো আশা করছি বুঝতে পারছেন। পরের ধাপগুলো আস্তে আস্তে দেখাবো কিভাবে আপনারা এই জিনিসগুলো করতে পারেন। তো দেখেন এখানে কিন্তু অনেক প্রশ্ন আছে। এখন যদি আমি এখান থেকে 2টা প্রশ্ন কেটে দিই, সাপোজ 4টা আছে, এখন যদি এটা কাটি, ডান, দেখেন এখান থেকে একটা কমে গেছে, রিলোড দেই, কমে গেছে। এই ব্যাপারটা কিন্তু দারুণ। ঠিক আছে, এই যে ডেমোটা যদি আমি তুলি, এই যে ডেমো চলে এলো, দারুণ না ব্যাপারটা? তাহলে এইভাবে আপনারা করতে পারেন। পরের বা আগের যে ভিডিও ছিল আমার, ওইটা দেখে এবং চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।